তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করবা, কখনো খারাপ ব্যবহার করবা না। কারণ হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন, শুধু তাই নয়, গর্ভধারণ করে আবার সেই গর্ভ তোমাকে 10 মাস 10 দিন রেখে আবার দুনিয়াতে আগমন করালেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে, তোমার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তুমি যত আমল করো না কেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, সমস্ত নেক আমল যদি করো, কিন্তু মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাকে তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কোলে ঢলে যায়, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ায়া আল্লাহর নবীর কাছে যায়, গিয়ে বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামার জবান দিয়ে কালিমা জারি হয় না, মৃত্যুর কোলে সজ্জিত হয়ে রয়েছে, যত বলি কালিমা পড়ার জন্য কালিমা পড়তে পারে না। মুসলমান ইমানদারি ভাইরা আমার, এই কথা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবারা, তোমরা যাও, তোমার বাড়িতে যাও। সাহাবায়ে কেরাম সহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন হযরত আলকামার বাড়িতে। হযরত আলকামার বাড়িতে গিয়ে দেখলেন আলকামা বিছানার উপর শায়িত অবস্থায় রয়েছে, কিন্তু কালিমা জারি হচ্ছে না মুখ দিয়ে। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাহাবীগণ সঙ্গে তারা সকলে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা তালকিন করাচ্ছে, বলতেছে, বলো তুমি আমাদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালিমা বের হয় না। অনেক খন্দকার চেষ্টা করলেন, কিন্তু কালিমার আওয়াজ বের হয় না। সাহাবায়ে কেরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, গিয়ে হযরত আলকামার বিষয়ে তুমি আলোচনা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, ইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কালিমা তালকিন করেছি, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। এই কথা বলা মাত্র রাহমাতুল লিল আলামিন হযরত বিলালকে বললেন, ও বিলাল, তুমি খোঁজ খবর নাও যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা বেঁচে আছে কিনা। হযরত বিলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পূর্বে মারা গেছেন, কিন্তু তার ঘরে বৃদ্ধ একজন মা রয়েছেন, যিনি এখনো জীবিত অবস্থায় আছেন। আল্লাহ নবী বললেন, ও বিলাল, তুমি দৌড়ে যাও,
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, রাহমাতুল লিল আলামিন আমার কাছে আসতে হবে না, যতই কষ্ট হোক না কেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে উপস্থিত হব। এবার আলকামার মা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে জিজ্ঞেস করলেন যে তোমার সন্তান আমলের দিক থেকে কেমন? আলকামার মা জানিয়ে দিলেন, আমার সন্তান আমলের দিক দিয়ে অনেক উপরে উঠে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, হজ করে, সমস্ত আমলগুলোকে ঠিকভাবে আদায় করে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুমি বলো, তুমি কি তোমার সন্তানের প্রতি কোনো নারাজ হয়েছে কিনা? তোমার সন্তান কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? কেন আলকামার জবান দিয়ে কালিমার তালকিন হচ্ছে কিন্তু কালিমা বের হচ্ছে না? মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। এই কথা বলার পরে আলকামার মা তার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না মাথায় কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নেক আমলগুলো সঠিকভাবে আদায় করেছে, সমস্ত নেক আমলগুলো করেছে, কিন্তু তার স্ত্রী কবরে পড়ে আমি মাকে এমন এমন কথাবার্তা বলেছে যে কথার কারণে আমি মায়ের অন্তরে আঘাত পেয়ে গিয়েছি। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। তখন আলকামার মা বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করতে পারবো না। এই কথা যখন বললেন, বলার পরে রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, তুমি সাহাবীদেরকে নিয়ে লাকড়ি সংগ্রহ করো। এই কথা যখন বললেন, সাহাবায়ে লাকড়ি সংগ্রহ করলো। লাকড়ি সংগ্রহ করার পরে যখন এক জায়গার মধ্যে রাখলেন, এখন রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, ও বিলাল, যেহেতু আলকামার মা আলকামাকে মাফ করবে না, তাই যেহেতু তার আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাতে তার শাস্তি ভোগ করতে হবে এবং দুনিয়াতেও তার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না, অর্থাৎ তুমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মায়ের সঙ্গে আগুনের মধ্যে তুমি তাকে জ্বালিয়ে দাও। এই কথা যখন বললেন, রাহমাতুল লিল আলামিন এই কথা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখ দিয়ে কান্না করতে থাকে। আর পরে এই সন্তানকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। শুধু তাই নয় 2টা বছর দুধ পান করিয়েছি। আজকে আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। আমি মা এটা কোনোদিন মেনে নিতে পারি না, আমি মা এটা কোনোদিন সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আলকামার মা যখন বললেন যে আমি এটা কোনোদিন মেনে নিতে পারি না, এখন রাহমাতুল লিল আলামিন বিলালকে ডাক দিয়ে বলে, ও বিলাল, আলকামার মাকে তুমি জিজ্ঞেস করো যে আলকামাকে মাফ করবে নাকি তোমরা তাকে আগুনের মধ্যে প্রজ্বলিত করে জ্বালিয়ে দিবে। হযরত বিলাল যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞেস করলেন যে, ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানকে মাফ করবে নাকি আমরা তাকে আগুনে জ্বালিয়ে দেব? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যে সন্তানকে পেটে নিয়ে কষ্ট করেছি, যে সন্তানকে 2 বছর দুধ পান করিয়েছি, আজকে সন্তানকে আমি মায়ের সামনে আগুনে ফেলানো হবে, আগুনের মধ্যে তাকে পুড়িয়ে দেওয়া হবে। আমি মা এই সন্তানের এত কষ্ট সহ্য করতে পারবো না। আমি
মায়ের জবান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করে বলে, ও বিলাল, দৌড়ায় যাও হযরত আলকামার নিকটে যাও। হযরত বিলাল দৌড়ায় গেলেন, গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিতেছে। হযরত বিলাল উপস্থিত হয়ে দেখলেন সাহাবায়ে কেরাম যে কালিমার তালকিন দিচ্ছে, আর এখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে সাহাবায়ে কেরাম যে, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালিমার তালকিন দিলেন আর ওই দিক দিয়ে মা ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে যখন কালিমার তালকিনটা দেয়, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে মধুর স্মৃতি মধুর কালিমা বের হয়ে যায়। হযরত আলকামা তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন এই কালিমা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাহলে মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা এই ঘটনা দ্বারা বুঝতে পেরেছি, ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো বান্দা যদি তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, যদি তার মা বাবা ওই সন্তানের প্রতি বদদুয়া দিয়ে দেয়, ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়া যেমন ধ্বংস হয়ে যাবে, আখিরাতে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই কারণে আপনার আমার সকলের উচিত হলো প্রত্যেকেই যেন আপনার আমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি, ভালো ব্যবহার করি। যেই সৎ ব্যবহার এবং ভালো আচরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যায় এবং আমার মা বাবাও রাজি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মেহমান